হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করছি একদম মাছ নিয়ে। আজকে সকালে ব্লগটা করতে পারি, সকালে এতটাই ব্যস্ত থাকি যে ফোনটা নিয়ে আর ব্লগ করব সেটা আর করে উঠতে পারি না গো। সময়ের এতটাই অভাব থাকে সকালের দিকে, তার জন্য একটু বেলা হতে দেখো দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছি, সেটা তোমার সাথে শেয়ার করলাম। এখানে নিয়ে নিয়েছিলাম বাটা মাছ। বাটা মাছগুলো না বেশ বড় ছিল, আর পেটে এত পরিমাণে ডিম ছিল, মানে খুব টেস্ট ছিল মাছগুলো। সেগুলোই নিয়ে নিয়েছি, এই বড় বড় এগুলোই রেখেছি জানো তো, মানে আর কাটিনি মাছগুলোকে। যে কাটলে পরে একটার জন্যই কাটিনি, কারণ হচ্ছে লেজা হলে না আমার লেজা খেতে একদম ভালো লাগে না, এত পরিমাণে কাটা থাকে, এর জন্য আর কাটিনি। যে একটা আস্ত খেয়ে নিলে হয়ে যাবে, 4টে নিয়েছিলাম হয়ে যাবে। আর এখানে করবো হচ্ছে কুমড়ো ভাজা, আর মাছের ঝোল করব কাঁচকলা আলু দিয়ে। সের জন্যই দেখো পাশে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাছের ঝোল আর কুমড়ো ভাজাটা করে নেবো। ফার্স্টে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি একটু কুমড়ো ভাজাটা করবো, আর এদিকে দেখো মাছের মশলাও দিয়েছি। মাছে আমি তেমন কোনো মশলা দিই না, এই জ্যান্ত মাছে জাস্ট টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে মানে একটুখানি ধনেপাতা থাকলে ধনেপাতা দিই, নাহলে এমনি করি দিয়ে এই দিয়েই করি, আর আদা বাটা, ব্যাস এইটাই আমি সিম্পলভাবে রান্না করি। আগে আমি না জিরে দিতাম জানো তো, এখন এবার জিরেটা দিই না, দিই কিছু কিছু মাছে, কিন্তু সব মাছে দিই না জিরেটা। জ্যান্ত মাছটা একটু পাতলাই ভালো লাগে। আর কাঁচকলা দিয়ে যেহেতু করবো, এই জন্য একটুখানি ভাবলাম একটু আর কিছুই দেবো না, একটু টমেটো তো মাছে দিতেই হয়, না দিলে একটু কেমন যেন লাগে আমার টমেটোতে সব রান্নাতেই মোটামুটি লাগে। আর এখানে কুমড়ো ভাজাটাও করে নিচ্ছি। কুমড়ো ভাজা হয়ে গেলে দেখো মাছগুলো ভাজতে আমার এতটা অসুবিধা হয়েছে, যেহেতু এত বড় বড় মাছ না, কড়াইতে একটু উল্টাতে অসুবিধাই হচ্ছিল আমার। কিন্তু কি করব বলো, এই মাছ যদি কেটে রান্না করি, প্রথমেই 4 পিস রেখেছি, এবার যদি কাটি, প্রথম কথা মাছ আমার থেকে যাবে, তাহলে লেজাটা কেউ খাবে না, সে আমাকেই খেতে হয়। লেজা না, এই মাছের লেজা খেতে আমার একদমই ভালো লাগে না, কারণ হচ্ছে কাটার জন্য। দেখেছো মাছগুলো কত বেশ বড় বড়, আমি উল্টাতেই পাচ্ছিলাম না, মানে খুব সমস্যা ছিল উল্টাতে। তখন মনে হচ্ছিল যদি কেটে নিতাম সত্যি ভালো হতো, কিন্তু একদিকে ভালো হয়েছে যে আমি কেটে নিইনি। এখানে মাছ ভাজাটা হয়ে গেছে, কাঁচকলা আলু দেবো। আমার না কাঁচকলা খেতে খুবই ভালো লাগে, যদি একটু কাঁচকলা ভাজা খেতেও ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও তো। কাঁচকলাগুলো আগে ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভাজলে না আমার বেশ ভালো লাগে। এরপরে যখন একটু মশলার সাথে কষাবো, আর ঝোলটা একটু সিদ্ধ হয়ে যাবে, আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একটু জিরে ফোড়ন নুন হলুদ দিয়ে, ব্যাস এই মশলাটাই দিয়েছি, আর তেমন কিচ্ছু মশলা দিয়ে দিই। আমার ভাতও কমপ্লিট হয়ে গেল, ভাতও নামিয়ে দেবো একটু পরেই। আর আমার এই যে একটু মোছামুছির অভ্যাস আছে জানোই, মুছিয়ে নিয়ে ভাতটাকেও নামিয়ে দিলাম তাড়াতাড়ি করে, হয়ে গেল। এই রান্নার পরে যে এত কাজ থাকে আর বলার মতো নয়। দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে।